রান্না বাড়া করতে কে কে পছন্দ করো বন্ধুরা? আমি তো খুব পছন্দ করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? এই তো দেখো প্রতিদিনের মতো আজকেও রান্না করতে চলে আসলাম বন্ধুরা। আজকে জুম্মা মোবারক, এর জন্য আজকে একটু স্পেশাল খাবার হবে বন্ধুরা। রান্না করতে তোমরা কে কে পছন্দ করো? আমি তো খুব পছন্দ করি, রান্না বাড়া করতে খুব ভালোবাসি আমি। তাই তো শুধু তোমাদের রান্না করে আমি দেখাই। এই যে দেখো বন্ধুরা, মাংস নিয়ে নিয়েছি, আজকে মাংস রান্না করব। আর এইখানে এই যে এখানে দুধ আজ করছি, আমার দুধ আজকে লাগবে। কিসে লাগবে বলবো বন্ধুরা। এই যে দেখো বন্ধুরা, এই মুরগিগুলো আমি হলুদ, মরিচ আর আদা দিয়ে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। এগুলো আমি ভাজবো, ভেজে রোস্ট করব আজকে। আর এই রোস্টের ভিতরে দুধ দিব, পোলার মধ্যে দুধ দেবো। আর এখানে দেখো এই যে বন্ধুরা পেঁয়াজ কাটা, এই যে। আর এইখানে এই যে মাংসের মধ্যে দেখো আমি সব কিছু দিয়ে রেখেছি। এই যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, বাদাম বাটা, জায়ফল, জর্তিক, মানে যত মশলা আছে মাংসে দেওয়ার জন্য এই মশলাগুলো, এগুলো বাদাম, 3 রকমের বাদাম। আর এখানে এই যে আদা রসুন তেজপাতা তেল দিয়েছি, পাশে লবণ, এলাচ, দারচিনি, মানে সব দিয়েছি। এখন দেওয়া শুধু পেঁয়াজ। এই যে বন্ধুরা আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমি এগুলো মাখাবো। হাতে মাখালে অনেক মজা লাগে মাংসটা। হাতে মাখিয়ে আমি মাংসটা বসিয়ে দেবো বন্ধুরা। এটায় কোনো পানি দিইনি বন্ধুরা, এটার থেকে পানি উঠবে প্রচুর। এই যে এখানে আমার দুধও হয়ে গেছে বন্ধুরা, মাখানো হয়ে গেছে। এটা বসিয়ে দেবো, দুধটা নামিয়ে এখন এই যে এই মুরগিগুলো ভাজবো। এগুলো উল্টে দিব, এই যে ভাজা হয়ে গেছে, সবগুলো উল্টে দিচ্ছি। আর একদম মাংসগুলো একদম ফুটছে, শুধু মনে পানি ছিল, এর জন্য বন্ধুরা ফুটছে, দূর থেকেই দেখছি। এই যে বলক এসে পড়েছে, নাড়া দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা শুক্রবার আসলে আমার ছেলেমেয়েরা শুধু ভালো ভালো খেতে চায়। শুক্রবার মানে তাদের কাছে ঈদের দিন। আর তাই আমিও শুক্রবার একটু ভালো মন্দ রান্নার চেষ্টা করি বন্ধুরা। এই যে চুলাটা কমিয়ে দিয়েছি, বলক এসে পড়েছে, এখন ঢেকে দেবো। আর এই যেখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজ, গরম মশলা, তেজপাতা, এলাচ এগুলো দিয়েছি। এখন যে আমি যেগুলো বেটে রেখেছি, জায়ফল, জর্তিক, মানে রোস্টে যে মশলাগুলো দেয়, এই যে দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা। এই যে বন্ধুরা শুকনো মরিচ একটু দিয়ে দিলাম, আজান দিয়ে দিয়েছে। আর টক দই দিয়ে দিলাম বন্ধুরা। এগুলো আমি ভালো করে কষাতে থাকবো। পুরা রান্না তো বন্ধুরা দেখাতে পারি না, পুরা রান্না দেখালে অনেক সময় লাগে। এখন এগুলো ভালো করে কষাবো বন্ধুরা। এই যে 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কালারটা দেখেছো বন্ধুরা কি সুন্দর হয়েছে। আর এইখানে যে গরু মাংসতে কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু গোলাপ জল দিব, আর একটু কেওড়ার জল। এই যে আমি নাড়া দিচ্ছি। গরম ধোয়া বের হচ্ছে বন্ধুরা। কালারটা একবার সুন্দর আসে অনেক, আবার কালারটা একদম সাদা হয়ে যায়, বুঝলাম না কিছু। ছেলেমেয়েরা যা পছন্দ করে বন্ধুরা, তা কিন্তু রেঁধে খাওয়াতে অনেক ভালো লাগে। আর এগুলো রান্না হয়ে গেলে বন্ধুরা পোলাওটা রান্না করে ফেলবো। পোলাওটা রান্না করলেই শেষ হয়ে যাবে। এই রোস্টটা কিন্তু খুব মজা। আর এই মাংসটা আমি ঢেকে দিব, আস্তে আস্তে হতে থাক, ঘুরতে থাক বন্ধুরা। রোস্ট আমার হয়ে গেছে, দেখো তেল বের হয়ে গেছে, একদম তেল বের হয়ে গেছে। এই যে এখানে পোলার চাল, পোলাও রান্না করব। আর যে রোস্টটা হয়ে গেছে,
বন্ধুরা আমি পোলাওর চালে যে ভাজছি, যত ভাজবো তত মজা হবে। তেল আর ঘি দিয়ে পেঁয়াজ আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে এই যে এখন পোলাওর চাল দিয়ে দিচ্ছি, দিয়ে এখন এই যে ভাজছি। আর এইখানে আমার রান্না হচ্ছে গরুর মাংস। মুরগির রোস্টটা তো হয়ে গেছে বন্ধুরা। গরুর মাংস কালারটা কি সুন্দর আসছে দেখছো। চুল একদম আঁচ কমিয়ে দিয়েছি, আস্তে আস্তে হচ্ছে। আর এইখানে আমি চালগুলো ভেজে ফেলছি, তেল দিয়েছি একটু বেশি করে যাতে নিচে পোড়া না লাগে। বন্ধুরা পানি দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিব কাঁচামরিচ। আর কাঁচামরিচ দিয়ে দিলাম, এই যে একটু গোলাপ জল দিয়ে দিলাম। পানি দিয়েছি, দুধ দিয়েছি, একটু কিশমিশও দিয়ে দিলাম। আলু বুখারা নাই, আলু বুখারা থাকলে আলু বুখারাও দিতাম বন্ধু। এখন একটু দিয়ে দিলাম কেওড়ার জল। বন্ধুরা চুলাটা কমিয়ে দেব, আগে একটু লবণ চেখে নেই, লবণ কীরকম হলো। আর একটু লাগবে, এই যে একটু দিয়ে দিলাম। আমাদের ঘরে বন্ধুরা লবণ প্রচুর খায়, আমি আবার লবণ কম খাই, ওরা অনেক লবণ খায়। এখন এটা ঢেকে দিব বন্ধুরা, এই যে ঢেকে দিলাম। বন্ধুরা দেখো এই যে আমার পড়ে গেল পাতিলা। বন্ধুরা এই যে দেখো আমার পোলাও রান্না করা শেষ হয়ে গেছে, মানে পোলাও রান্না করা শেষ হয়ে গেছে বন্ধুরা। আর এই যে দেখো আমার গরুর মাংস রান্না করা শেষ হয়ে গেছে। আমার রান্না তোমাদের সাথে আজকে কথা বলতে বলতে শেষ করে ফেলছি বন্ধুরা। তোমরা আমার জন্য দোয়া করবে আর আমি তোমাদের জন্য দোয়া করব। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, আল্লাহ হাফেজ।